এখন রাজ্যে দিন দুপুরে ঘটে চলছে ছিনতাইয়ের ঘটনা। এমনই একটি ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। রামনগর এলাকা থেকে এক গৌরী দাস নামের রিটায়ার্ড প্রফেসর মহিলা ফল কেনার জন্য বটতলার দিকে রওনা দেয়। আর ঠিক সেই সময় সঞ্জয় কর্মকার নামে একজন টমটম চালক এসে হাজির হয় ওনার সামনে। যখন ওনাকে বলা হয় বটতলা যাবে কিনা, তখন উনি গাড়িতে করে বটতলা যায় ফল কেনার জন্য। বটতলা বাজারে ভালো ফল না পাওয়ায় সেই মহিলাটি পুনরায় বাড়ির দিকে রওনা দিতে থাকলে তখন সেই টমটম চালক ওনাকে বলে সূর্য চৌমুহনী বাজার থেকে ফল কিনে দেবে ওনাকে। তারপর সেই মোতাবেক সেই মহিলাটি টমটমে করে সূর্য চৌমুহনী বাজারে এসে ফল কিনে। ফল কেনার পর বাড়ি যাওয়ার পথে রামনগর রোড থেকে একটু দূরে বাড়ি হওয়ায় টমটম চালক ওনাকে বলে বাড়ির সামনে নামিয়ে দেবে। আর ঠিক তখনই সেই মহিলা টমটম থেকে নেমে যখন টাকা বের করছিল, তখন হঠাৎ করে পেছন দিক থেকে সেই টমটম চালক মহিলার গলার চেইনটা টান মারে। মহিলা সেই ব্যাপারটা বুঝতে পেরে সামনের দিকের গলার চেনের কিছুটা অংশ হাতে থাকলেও বাকিটা নিয়ে যায় সেই টমটম চালক। পরবর্তী সময় ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। সে মোতাবেক ওসি জয়ন্ত দে ঘটনার তদন্ত করতে শুরু করে। তার পাশাপাশি একজন সাংবাদিক সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে দেয় সে পুলিশ কর্মীদের হাতে, যার দরুন রবিবার পুলিশ এবং সাংবাদিকের যৌথ প্রচেষ্টায় সে ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কেসের ব্যাপারে আমরা কিছু সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আপনাদেরকে এই বিষয়ে কিছুটা বিস্তারিত বলতে চাই, কারণ যাতে আগামী দিনে মানুষ এই ধরনের বিষয় থেকে সতর্ক সচেতন থাকে এবং না ঘটে। গত বৃহস্পতিবার দিন আমাদের রামনগর এলাকার একজন রিটায়ার্ড প্রফেসর মহিলা, উনি ফল কেনার জন্য সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পর তিনি রাস্তায় একটি টমটম ওনাকে ডেকেই ওনাকে বলেন যে মাসিমা কোথায় যাচ্ছেন বলে, না বলছে বটতলা যাবো। ঠিক আছে, আমিও যাচ্ছি বলে ওনাকে টমটমে ওঠানোর পরে উনি বটতলা আসেন ফল কেনার জন্য। ওনার পছন্দ মতো ফল না পাওয়াতে উনি তখন বলছেন যে না তাহলে আর চলে যাই, ফল ভালো পাওয়া যাচ্ছে না। তো অ্যাকর্ডিংলি ওই টমটম যে ড্রাইভার উনি বলছেন যে না সূর্য চৌমুহনীতে পাওয়া যায়, চলুন সূর্য চৌমুহনী থেকে আমি ফল কিনে দেবো। তো অ্যাকর্ডিংলি উনি সূর্য চৌমুহনীতে আসেন এবং ওই আমাদের আগের আতরমা এর আশপাশ থেকে উনি ফল কিনেন। ফল কেনার সময় ওই সেই টমটম ড্রাইভার ওনাকে এমন ব্যবহার করে যাতে উনি অনেকটা মন গলে যায়, যেমন আপনি বয়স্ক মানুষ, আপনাকে নামতে হবে না, আমরা সাহায্য করব, এই সমস্ত কথা বলে ওই মানে মহিলা ওনার প্রতি একটা আস্থা চলে আসে। অ্যাকর্ডিংলি উনি ফলটল নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে মেইন রোড থেকে রামনগর মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে ঢুকতে হয়, বলছেন না এখানে নামিয়ে দাও। তো বলছেন না না এই আমি আপনাকে ভেতরেই নামিয়ে দেবো, আপনার ফলের ব্যাগটাকেও আমি ভেতরে পৌঁছে দেবো, আপনি বয়স্ক মানুষ, আপনি তো পারবেন না। তো এইভাবে সে সামনে চলে আসে এবং যেই ফলের ব্যাগটা নিচে নামিয়ে দিয়ে মহিলা যখন ওই টাকা দেওয়ার জন্য ব্যাগ খুলতে যাবে, ঠিক তখনই ওনার গলা থেকে টান মেরে ওই সোনার চেন, যেটা প্রায় 2 ভরি ওজনের, ওটা নিয়ে যায়। আর উনি তো তখন প্রথম যখন গলায় হাড়ের স্পর্শ করেছে উনি তো বুঝতে পেরে উনি এভাবে ধরেছেন, লকেটটা ওনার হাতেই রয়ে গেছে আর চেনটা ছিঁড়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে যায়। তো পরবর্তী সময়ে আমরা এই ঘটনা নিয়ে আমরা পশ্চিম থানায় একটা কেস হয় এবং জয়ন্ত দে ওসি উনি ওনার টিম নিয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে পড়ে। পাশাপাশি আমাকে একজন সাংবাদিক বন্ধু উনি ওনার মোবাইলের মাধ্যমে ওই বাড়ির থেকে ফুটেজটা উনি সঙ্গে সঙ্গে কালেকশন করে আমাকে দিয়ে দেন, দিয়ে বলেন যে স্যার বিষয়টা একটু দেখলে ভালো হয়। তো তাতে আমিও অনেকটা মানে ইন্টারেস্ট নিয়ে এগিয়ে আসি এবং সবার মানে সমষ্টিগত কাজ, সবাই এলাকায় বেরিয়ে যায় ওকে আইডেন্টিফাই করার জন্য, আমরা আইডেন্টিফাই করতে পারি এবং জয়ন্ত দেবনাথ ওনার টিম সহ জিজ্ঞাসাবাদ করার পর শেষ পর্যন্ত এই সোনার চেনটি আমরা ওনার কাছ থেকে উদ্ধার করতে পারি। যাকে ডিটেইন করেছেন ওর নাম কি, তার বাড়ি কোন জায়গায় এবং কতক্ষণ সময়ের মধ্যে আপনারা এই সাফল্যটা? 48 আওয়ার্সের মধ্যে আমরা সেটা করতে পেরেছি। আর ওর নাম হয়েছে সঞ্জয় কর্মকার, সরি।